ওয়েলকাম টু সিশন একাডেমিতে স্বাগত। আজকে আমরা নিমিষে অঙ্ক সিরিজের ক্লাস নাম্বার 194 শুরু করব। আজকে রিজনিং অ্যান্ড জিআই এর উপর। তোমরা যারা কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশন নিচ্ছ ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ওকে, চলো লেট স্টার্ট। ফার্স্ট কোশ্চেন কী আছে দেখে নাও। বলেছে কোনো সকালে সূর্যোদয়ের পর গঙ্গা একটি স্তম্ভের পাশে দাঁড়িয়েছিল। স্তম্ভটির ছায়া তার ডান দিকে পড়ে। সে কোন দিকে মুখ করে ছিল? দেখো, সকালবেলা সূর্য কোন দিকে উঠবে না পূর্ব দিকে। ঠিক আছে, আমাদের ডিরেকশান উপরের দিকে নর্থ, নিচের দিকে সাউথ, আর তোমার ডান হাত যেদিকে সেদিকে হচ্ছে গিয়ে ইস্ট, আর হচ্ছে গিয়ে বাম হাত যেদিকে সেদিকে হচ্ছে ওয়েস্ট। ওকে, এবার সকালবেলা কি স্তম্ভটার ছায়া কোন দিকে পড়বে? ডান দিকে পড়বে। স্তম্ভ সবসময় ছায়া সকালবেলা কোন দিকে পড়ে? পশ্চিম দিকে এরকম করে ছায়াটা পড়েছে। ঠিক আছে, স্তম্ভটা এরকম ধরে ছিল, তার স্তম্ভটার ছায়া পড়েছে। এবার সেইটা হচ্ছে গিয়ে সেই ডান দিক হচ্ছে গিয়ে কে? গঙ্গা যে দাঁড়িয়েছিল তার ডান দিক হচ্ছে এইটা। তাহলে গঙ্গা কোন দিকে মুখ করে ছিল সেটা চেয়েছে, তাই তো? তাহলে গঙ্গার ডান দিক যদি তোমার এইটা হয় তাহলে সে কোন দিকে? দক্ষিণ দিকে মুখ করেছিল। দেখো, সে যদি দক্ষিণ দিকে মুখ করে থাকে তার হচ্ছে গিয়ে তোমার ডান দিক কোন দিকে হবে? পশ্চিম দিক হবে। ওকে, তাহলে সে দক্ষিণ দিকে মুখ করে দাঁড়িয়েছিল, মানে অপশান সি হবে অ্যান্সার। মানে এইটা ধরার ব্যাপারটা হচ্ছে এই যে তার ছায়া হচ্ছে ডান দিকে পড়েছিল, মানে ছায়াটা পশ্চিম দিকে, মানে তার ডান হাতটা পশ্চিম দিকে। তাহলে সে কোন দিকে মুখ করে আছে কল্পনা করে নাও। ঠিক আছে, তাহলে দক্ষিণ দিকে। এরপরে এসে কোয়েশ্চেন নাম্বার 2 বলেছে যদি এত ইকুয়াল টু এত, এত ইকুয়াল টু এত হয় তাহলে এইটা ইকুয়াল টু কত? ঠিক আছে, জাস্ট একটু খেয়াল করো, প্রতিটা নাম্বারকে এক এক করে কমিয়ে দিয়েছে। 9 মাইনাস 1 8, 8 মাইনাস 1 7, 7 মাইনাস 1 6। এটাও সিমিলারলি তাই হয়েছে। দেখো, এটা 5 3 1 হয়ে গেছে। তাহলে এটা হবে কত? 7 4 2, 742 হবে আমাদের অ্যান্সার, মানে অপশান ডি অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 3 এর দেখো ABCD এগুলো ভেন ডায়াগ্রামের কোশ্চেন, বুঝতেই পারছো। প্রথমটা বলেছি কত না রাজ্য দেশ শহর। তাহলে বুঝতেই পারছো প্রথমে এরকম শহর হবে, তারপরে হবে রাজ্য, তারপরে হবে গিয়ে দেশ, মানে অপশান এ হবে। তাহলে 3 এর অ্যান্সার হচ্ছে এ। শিক্ষক স্নাতক খেলোয়াড়। ঠিক আছে, তাহলে এখানে শিক্ষক স্নাতক খেলোয়াড়, তাহলে এখানে অপশান সি হবে। সবগুলোই সাম হবে, তাহলে অপশান সি হবে অ্যান্সার। টেবিল চেয়ার আসবাবপত্র। টেবিল চেয়ার আসবাবপত্র, দেখো এই আসবাবপত্রের মধ্যে টেবিল আর চেয়ার দুটো আলাদা আলাদা, তাহলে অপশান বি হবে অ্যান্সার। তারপর কুকুর বিড়াল আর স্তন্যপায়ী প্রাণী, তাহলে সেখানেও স্তন্যপায়ী প্রাণীর মধ্যে কুকুর বিড়াল হচ্ছে গিয়ে আলাদা আলাদা, তাহলে এখানেও বি হবে অ্যান্সার। ওকে, এরপরে আছে কোশ্চেন নাম্বার 4 বলেছে 4 জন মেয়ে ছবি তোলার জন্য পাশাপাশি বসেছে। শালিনী রিনার হচ্ছে বাঁ দিকে। ঠিক আছে, আচ্ছা সবাই আমি ধরে নিলাম সবাই এই দক্ষিণ দিকে মুখ করে বসে আছে। ওকে, তাহলে হচ্ছে কি শালিনী রিনার হচ্ছে বাঁ দিকে, তাহলে রিনাকে এখানে আর এন শর্টে লিখলাম। রিনা হচ্ছে গিয়ে শালিনী রিনার বাঁ দিকে, তাহলে রিনার বাঁ দিক কোনটা? এই দিকটা। ঠিক আছে, এই দিকটা এইখানে, তাহলে হচ্ছে কি এখানে শালিনী SL দিয়ে দিলাম, এখানে বসেছে। তারপরে কি আছে? মারিয়া রিনার ডান দিকে, তাহলে রিনার ডান দিকে হচ্ছে গিয়ে তোমার মারিয়া। ঠিক আছে, তাহলে মার দিয়ে দিলাম শর্টে। তারপরে কি বলছি? রিনা ও মারিয়ার মাঝে আছে ঋতু। রিনা আর মারিয়ার মাঝখানে আছে ঋতু, তাহলে এইখানে হচ্ছে গিয়ে তোমার ঋতু হয়ে যাবে। ঠিক আছে, এইখানে হচ্ছে ঋতু ঢুকবে, আর টি দিয়ে দিলাম শর্টে। তারপরে কি বলেছে? আপনার বাঁ দিক থেকে ছবিতে দ্বিতীয় স্থানে কে বসেছে? তাহলে বাঁ দিক থেকে মানে আপনার বাঁ দিক থেকে, তাহলে আমার বাঁ দিক থেকে, এই দিক থেকে ছবিতে দ্বিতীয় স্থানে কে বসেছে বলেছে। হ্যাঁ, তাহলে দ্বিতীয় স্থানে দেখো এইখানে আপনার বাঁ দিক থেকে ছবিতে দ্বিতীয় স্থানে কে বসেছে। আচ্ছা, আমি ধরো ছবি তুলছি, ঠিক আছে, তাহলে আমি এই দিকে দাঁড়িয়েছি আমার বাঁ দিক থেকে, তাহলে অ্যাকচুয়ালি এখানে ঋতু হবে অ্যান্সার, মানে অপশান সি হবে অ্যান্সার। ওকে,
আর না হলে এই যে লাইনটার যদি বাঁ দিক থেকে হয়, দেখো লাইনটার যদি আপনার বাঁ দিকে, এই যে কথাটা এইখানে একটু প্রবলেম হচ্ছে, এই আপনার বাঁ দিক মানে আমি ধরো এইখানে ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছি ছবি তুলবো বলে, তাহলে হচ্ছে গিয়ে আমার বাঁ দিক হলে তো ঋতু হবে অ্যান্সার। বাট যদি সারিতে জিজ্ঞেস করে তাহলে বাঁ দিক থেকে, তাহলে সারির বাঁ দিক হচ্ছে এইটা, এটা লেফট আর এইটা হচ্ছে গিয়ে রাইট, তাহলে লেফট হ্যান্ড সাইড থেকে আবার তখন রিনা হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, এই জন্য এটা ভালো করে খেয়াল করতে হবে। তাহলে এইখানে যেহেতু বলেছে তাহলে দ্বিতীয় স্থানে এখানে আমার মতে অপশান সি হবে অ্যান্সার। ঠিক আছে, তোমাদের যদি কনফিউশন হয় কেন কি তোমরা কমেন্টে অবশ্যই জানিও। ওকে, কোশ্চেন নাম্বার 5 দেখো, লেটার সিরিজের প্রবলেম। টোটাল কতগুলো লেটার আছে উইথ গ্যাপ কাউন্ট করে নাও। ঠিক আছে, 3, 3, 6, 3, 9, 3, 12, 13, 15, 16, 17, 18, 19, 20, 20টা। তাহলে আমরা 5টা করে ভেঙে নিই। 1, 2, 3, 4, 5, এইখানে একটা 1, 2, 3, 4, 5, 1, 2, 3, 4, 5, 2, 3, 4, 5। এবারে কম্পেয়ার করি। ফার্স্ট গ্রুপে দেখো সবগুলোরই এ আছে মোটামুটি, তাহলে এখানে তাহলে এখানেও দিয়ে দিই। এইটা দেখো এ বি সি ডি হয়ে গেল। আচ্ছা, এ বি কিন্তু এইটা তো নেই, তাহলে আমরা এইখানে দেখো ডাবল সি আছে থার্ড পজিশনে, সি থেকে মানে 4টে এ বি সি ডি যদি হয়, এ বি সি ডি, তাহলে থার্ড পজিশনে সি, সেই সিটা দেখো ডাবল হয়ে গেছে। তাহলে এইটা কি এইরকম দেখি তো, এ মানে প্রথমটায় এ রিপিট হয়েছে বি সি ডি, দ্বিতীয়টায় বি রিপিট হয়েছে এ বি সি ডি, তৃতীয়টায় দেখো সি রিপিট হয়েছে, চতুর্থটায় তাহলে ডি রিপিট হবে। ব্যাস, সেটাই অ্যান্সার। এইভাবে মিলছে কিনা দেখো, লাস্টে দেখো বি এ ডি, লাস্টে বি এ ডি দেখো এইখানে আছে, হ্যাঁ ব্যাস, তাহলে অপশান সি মিলে যাচ্ছে। দেখো এ ডি বি বি এ ডি, এ ডি বি বি এ ডি, হ্যাঁ মিলে যাচ্ছে, অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 6 দেখো, এখানে হচ্ছে গিয়ে যে সাইনের জন্য যেটা সেটা আমরা আগে বসিয়ে নেব। ঠিক আছে, তারপরে বদমাস রুল অনুসারে সলভ করব। তাহলে 18, এখানে হচ্ছে কি ভাগ অর্থ বিয়োগ। ঠিক আছে, তাহলে এইটা -15। তারপরে হচ্ছে গিয়ে তোমার প্লাসের অর্থ কোথায় দেখো, প্লাসের অর্থ হচ্ছে ভাগ, তাহলে এইটা ভাগ 3, আবার মাইনাসের অর্থ হলো গুণ, তাহলে এত ইন্টু 2। ব্যাস, আগে ভাগের কাজ হবে, 3 5 15, তারপরে গুণের কাজ, তাহলে 18 - 10 মানে হচ্ছে কি 8 হবে অ্যান্সার, মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 7 বলেছে জিজ্ঞাসা চিহ্ন স্থানে সঠিক উত্তরটি বসান। সবজি বাঁধাকপি, ফল কি? তাহলে বাঁধাকপি একটা সবজি, তাহলে কি একটা ফল, তাহলে এখানে কমলালেবু হবে অ্যান্সার, কমলালেবু একটা ফল, বাকিগুলো তো সব সবজি। এরপরে এসে কোশ্চেন নাম্বার 8 বলেছে রাম শ্যামের ভাই, মহেশ রামের বাবা। ঠিক আছে, তাহলে এটা আমরা কি ব্লাড রিলেশনে ফ্যামিলি ট্রি ড্র করতে হবে। এই ফ্যামিলি ট্রি ড্র করার ক্ষেত্রে তোমাকে প্লাস সাইন উইদিন ফার্স্ট ব্র্যাকেট, এটা হচ্ছে কি মেল মনে রাখো, আর মাইনাস সাইন উইদিন ফার্স্ট ব্র্যাকেট, এটা হচ্ছে কি ফিমেল ইউজ করব, আর হচ্ছে প্লাস সাইন উইদিন সার্কেল, এটা হচ্ছে কি কাপল মানে হাজব্যান্ড ওয়াইফ। ওকে, আর আপার জেনারেশন উপরে লিখবো, লোয়ার জেনারেশন নিচে লিখবো। ঠিক আছে, তাহলে রাম শ্যামের ভাই। ঠিক আছে, তাহলে রাম আর হচ্ছে শ্যাম, এটা হচ্ছে গিয়ে শ্যামের ভাই হচ্ছে গিয়ে রাম। তারপরে দেখো মহেশের বাবা, মহেশ হচ্ছে রামের বাবা, তাহলে রামের বাবা হচ্ছে গিয়ে মহেশ। ঠিক আছে, তারপরে হচ্ছে জগৎ প্রিয়ার ভাই ও প্রিয়া শ্যামের মেয়ে। দেখো শ্যামের মেয়ে হচ্ছে গিয়ে প্রিয়া, প্রিয়া হচ্ছে শ্যামের মেয়ে, আর হচ্ছে জগৎ হচ্ছে প্রিয়ার ভাই, তাহলে প্রিয়ার ভাই হচ্ছে গিয়ে জগৎ। এবার জগতের কাকা অবলিক জ্যাঠাকে, তাহলে জগতের দেখো বাবা হচ্ছে গিয়ে এস। ঠিক আছে, আর হচ্ছে এসের ভাই হচ্ছে গিয়ে রাম, তাহলে জগতের কাকা বা জ্যাঠা কে হবে, রাম হবে, তাহলে অপশান এ হবে অ্যান্সার। ওকে, এরপরে আছে কোশ্চেন নাম্বার 9 দেখো, এখানে কি বলেছে নিচের চিত্রটিতে কতগুলো ত্রিভুজ আছে। ঠিক আছে, আচ্ছা এই টাইপের কোশ্চেন সলভ করার জন্য জাস্ট কী করবো, প্রথমে অ্যাট এ গ্ল্যান্স কাউন্ট করে নেবো, 1 2 3, 3টে পেলে। ঠিক আছে, তাহলে অ্যাট এ গ্ল্যান্স 3টে পেলে, প্লাস দুটো করে দুটো ফিগার জয়েন্ট করে কতগুলো ট্রায়াঙ্গেল হচ্ছে দেখো, 1 আর 3 জয়েন্ট করলে একটা হচ্ছে, আর কোথাও জয়েন্ট করলে হবে না, তাহলে একটা 3টে একটা 4টা হলো, আর হচ্ছে গিয়ে তোমার পুরোটা জয়েন্ট করে বা কিছু করে আসছে না, তাহলে টোটাল ট্রায়াঙ্গেল 4টে হলো, তাহলে অপশান সি হবে অ্যান্সার। ওকে,
এরপরে আসি কোশ্চেন নাম্বার 10 অ্যান্ড ফাইনাল কোশ্চেন। দেখো কি বলেছে একটি করে স্টেশনকে লেখা হয় দিস, তবে প্ল্যাটফর্মকে লেখা হবে কি। ঠিক আছে, এখানে দেখো একটু পজিশন ভ্যালুগুলো খেয়াল করো। এস এর পজিশন ভ্যালু কত না 19 থেকে প্রথমে দেখো 16 হয়েছে, মানে কি -3 হয়েছে, প্রথমটা -3 হয়েছে। তারপরে দেখো টি মানে কত 20 থেকে দেখো 3 কমেছে 17 হয়েছে, তাহলে সেও প্রথম দ্বিতীয়টা -3 হলো। তৃতীয়টা দেখো এ ছিল কত 1, এর পজিশন ভ্যালু 1 কিন্তু হয়েছে 4 মানে +3 হয়েছে। আবার দেখো এখানে টি মানে 20 +3 হয়েছে, তাহলে হচ্ছে গিয়ে +3 হলো। তারপরেরটা কি হয়েছে দেখি আই মানে হচ্ছে কি 9 থেকে কত হয়েছে 6 হয়েছে, তাহলে সেও আবার -3 হয়েছে। তাহলে নিশ্চয়ই পরেরটা ও মানে 15 থেকে 3 বাদ গেছে, সেও -3। তারপরে এন মানে কত 14 +3 হয়ে গেছে। তাহলে আমরা বুঝতে পারছি কি -3 -3 +3 +3 -3 -3 এইভাবে সিরিজটা হয়েছে। তাহলে এখানেও আমরা সেইভাবে চেঞ্জ দেখি। ঠিক আছে, প্রথমে দেখাচ্ছে পি মানে হচ্ছে 16 -3 মানে হচ্ছে 13, মানে প্রথমে হবে গিয়ে 13। সবগুলো দেখো প্রথমেই 13 আছে, চেক করার কোনো দরকার ছিল না। দ্বিতীয়টা হচ্ছে গিয়ে তোমার কত না এল মানে হচ্ছে গিয়ে 12 -3 মানে হচ্ছে গিয়ে 9, মানে সেকেন্ড 13 পরে 9 হবে। 13 পরে দেখো এইখানে 8 আছে, তাহলে এই অপশান ডি এলিমিনেট হয়ে গেল। ওকে, তাহলে এরপরে আবার দেখো তাহলে 139 অবধি আমাদের হলো। তারপরে আছে কি না হচ্ছে এর +3 হবে, আর টি পরে +3, টি মানে 20 +3 মানে 9, তারপরে 23 হবে। ঠিক আছে, সরি 4 23 এটা আছে, এইটা দেখো 3 23 আছে, তাহলে এইটা হবে না, অপশান বি আবার এলিমিনেট হয়ে গেল। এখানে হচ্ছে 4 23 আছে। ঠিক আছে, তারপরে দেখো তোমার কি আছে, আচ্ছা এরপরে কোথায় আলাদা আছে সেইটা খেয়াল করো। আচ্ছা এইখানে দেখো শেষে 16 আছে, তারপরে এদিকে 22 আছে, কিন্তু এইখানে 16 আছে, এখানে 21 আছে। ঠিক আছে, আচ্ছা এইটা তাহলে কত হচ্ছে -3, তারপরে এই দুটো +3, এটা -3, এই দুটো +3 হবে। তাহলে আর মানে কত 18, 3 8 3 11 21 হবে। তাহলে শেষের দুটোর আগেরটা হচ্ছে শেষের দুটো 16 আছে, দেখো এইটারও 16 এটারও 16, তাহলে 21 যেটা হবে সেটাই হবে অ্যান্সার। ঠিক আছে, 21 মানে অপশান এ হবে অ্যান্সার। ওকে, এইভাবে অপশান এলিমিনেট করে তাড়াতাড়ি করতে হবে। ওকে, সেই জন্য তোমাকে অবভিয়াসলি পজিশন ভ্যালুগুলো এবং অপোজিট লেটারগুলো অবশ্যই জানতে হবে কোডিং ডিকোডিংয়ের ক্ষেত্রে। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আশা করি ভালো লাগলো, তাহলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থাকবে, বাই।